সঠিক নিয়মে কৃমির ওষুধ প্রয়োগ এবং কোন বয়সে কোয়েল পাখিকে কৃমির ওষুধ দিতে হয় আর কৃমি হলে কোন কোন লক্ষণগুলো দেখা যায়, আজকের ভিডিওটা সেই টপিকেই হতে যাচ্ছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো কোয়েল পাখির কিছু ঔষধ আছে, যার ভিতরে কৃমি ওষুধটা হচ্ছে না দিলেই নয় আর কি। তো একটা বয়সে গিয়ে কৃমি ওষুধ প্রয়োগ করতে হয়। তো সে বয়সটা হচ্ছে যে কোয়েল পাখির 45 দিন হবার পরে, অথবা কোয়েল পাখি ডিম দিচ্ছে, কিছু কোয়েল পাখি ডিম দিচ্ছে, 10-15টা ডিম পাচ্ছেন আপনি, তখন আর কি কৃমি ওষুধটা প্রয়োগ করা অবশ্যই প্রয়োজন। আর যারা লিটার প্রক্রিয়ায় মাটিতে ছেড়ে কোয়েল পাখি পালন করেন তাদের জন্য অবশ্যই বাধ্যতামূলক যাকে বলে। আর যারা খাঁচায় পালন করেন তারা কিছুদিন দেরি করলেও সমস্যা নেই। তারপর কৃমি ওষুধটা দিলে কি হয়, আপনার কোয়েল পাখির ওজন, তারপর কোয়েল পাখির খাবার, ওরা যে খাবারটা খায়, আপনার কোয়েল পাখি পুরোপুরি পুষ্টিটা যাতে পায়, এই দিকটা খুবই ভালো হয় কৃমি ওষুধটা প্রয়োগ করলে। তো কৃমি ওষুধ প্রয়োগ করার একটা মোক্ষম সময় হচ্ছে একটু ঠান্ডা আবহাওয়া থাকবে, এবং সবচেয়ে উত্তম সময় হচ্ছে সকালের দিকে। যে সকালের আপনি রাত্রে যখন খাবার দিবেন কোয়েল পাখিকে, তো খাবারটা শেষ হয়ে যাবে, সকালে উঠে দেখবেন খাবারটা শেষ হয়ে যাবে, ওদের খাবারের চাহিদা অনেক থাকবে এবং পানি তৃষ্ণাও থাকবে। তো এই সময়টা হচ্ছে কোয়েল পাখির কৃমি ওষুধের প্রয়োগের সবচেয়ে ভালো সময় আর কি। তো এইখানে আমি 1 গ্রাম কৃমি ওষুধ নিয়ে নিয়েছি এবং 1 লিটার পানি নিয়ে নিয়েছি। আর এই যে আমার হাতে যেটা দেখছেন, এটা হচ্ছে আমি বানিয়ে নিয়েছি ওষুধের খাপ দিয়ে আর কি, যেটা ওষুধের যে ইটা থাকে ওইটা দিয়ে। তো এটার ভিতরে 1 গ্রাম আর কি দেওয়া যায় ওষুধ, এটার মাপে 1 গ্রামই হয়, আমি মেপে দেখেছি। তো যাদের 100 পিস কোয়েল পাখি আছে তাদের 1 লিটার পানির ভিতরে 1 গ্রাম ওষুধ দিতে হবে। যাদের 200 পিস কোয়েল পাখি তাদের 2 গ্রাম ওষুধ দিতে হবে। এভাবে যার যত পাখি তারা তত ক্যালকুলেশন করে নেবেন। তো এখানে ওষুধটা মেশানোর পরে আমি ভালোভাবে নাড়াচাড়া করে ঝাঁকিয়ে নেব। আর ওষুধের যে ওষুধটা থাইকে গেছে ওইটাকে আর কি ভালোভাবে মুখটা আটকে রাখতে হবে, নাহলে ওষুধটা আর কি ড্যাম হয়ে যাবে। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ওষুধটা এখানে দিয়ে দিতে হবে। ওদের খাবার শেষে পানি তৃষ্ণাটা লাগলে এটা এই সময় দিলে আর কি সবথেকে ভালো হয়। আর কিভাবে বুঝবেন যে আপনার কোয়েল পাখির কৃমি হয়েছে, তো এটার কিছু লক্ষণ আছে। যেমন ধরেন আপনার কোয়েল পাখি ঠিক মতো আগের মতো খাওয়া দাওয়া করছে না, অথবা কোয়েল পাখির ওজন আগে থেকে কমে গেছে। আরও লক্ষণ আছে, দেখা যাচ্ছে কোয়েল পাখি আগে আপনি ডিম ভালো প্রোডাকশন পাচ্ছিলেন, অথবা এখন দেখা যাচ্ছে যে আপনি কোয়েল পাখির প্রোডাকশনটা ভালো পাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে আপনার কৃমি ওষুধটা খুবই কার্যকারী হবে। তো এখানে ওদের খাবার আমি দিয়ে দিচ্ছিলাম, যাতে খাবারটা খাওয়ার পরপরই ওদের পানি তৃষ্ণাটা লাগে, আর তখনই ওরা আর কি পানিটা খেয়ে নেয় এবং কৃমি ওষুধের যে কার্যকারিতা ওটা পুরোপুরিভাবে পায়। এখানে ওরা খুবই সুন্দরভাবে খাচ্ছিল। আর যারা লিটার প্রক্রিয়ায় মুরগি কোয়েল পাখি পালন করেন তাদের তো কৃমি ওষুধটা খুবই বাধ্যতামূলক, কৃমি ওষুধটা না দিলেই নয় আর কি। তো এখানে সুন্দরভাবে আমি পানিটা দিয়ে দিচ্ছিলাম, তো ওরা খুবই সুন্দরভাবে খাচ্ছিল। আর আমার মাশাআল্লাহ আমার কোয়েল পাখিগুলো মাশাআল্লাহ ডিম দিচ্ছে, যদিও কিছুদিন ধরে ওরা খাচ্ছিল না। তো আমি কৃমির ডোজটা করাইনি কিসের জন্য, আগে যে আমি তো খাঁচাতে পালন করি, ওরা ঠিকঠাকভাবে খাচ্ছিল, কিন্তু কিছুদিন ধরে আর কি খাওয়া দাওয়া কমে গেছে। আর যেহেতু কোয়েল পাখি প্রতিনিয়তই ডিম দেয়, প্রতিদিনই ডিম দেয়, সেহেতু ওদের সঠিক ওজনটা থাকা খুবই প্রয়োজন। তো এই কারণে কিছুদিন ধরে ভাবছি দেব, কিন্তু গরমের কারণে হঠাৎ গরম, এই জন্য দেওয়া হচ্ছিল না। তো আলহামদুলিল্লাহ কৃমি ডোজটা করিয়ে ফেললাম। তো
তো সবাই আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে পাশে থাকবেন। আর যেহেতু আমি নতুন, অনেক কিছু ভুল হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।